নিপটটাও থাকবো না। আমি তো আমার সব ভুল স্বীকার করছি। আমি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো। আমি আর কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবো না। জীবনে যতদিন বাচ্চা থাকবো সততার সাথে সাহায্যে মানুষজনের সেবা করে যাবো। আমারে মাফ করে দে, আমারে আর বেজ্জিত করিস না ভাই। তোর কোনো মাফ নাই। এই হানিফ, এই জুতার মালা এই চোর চেয়ারম্যানের গলায় পরায়া পুরা এলাকা ঘোরা আর সবাই দেখায় দে, সে যেই হোক যদি খারাপ কাজ করে তার শাস্তি হবে ভয়ঙ্কর। সাত্তার ভাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দেখি তো আপনার শরীর কেমন এখন? দেখতে হইব না, বিশ্বাস করেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ আমার সহজ সরল পায়া বোকা পায়া আমার সাথে যারা অন্যায় করছে, আমার জিনিসপত্র যারা নিয়ে গেছে তাদের সবাইকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। আমার যা যা দখল করছিল, জমি দখল করছিল, জিনিসপত্র যা নিয়ে গেছিল সব আমি উদ্ধার করছি। এখন মইরা গেলেও আমার আর কোনো দুঃখ নাই ডাক্তার সাহেব। মনের মধ্যে এত সাহস আইছে, আল্লাহ ছাড়া কাউরে আমি দুনিয়াতে ভয় পাই না। বাহ, আপনি সাহসী হয়েছেন, প্রতিবাদী হয়েছেন শুনে আমি খুব খুশি হইলাম। এবার আপনার একটা সত্যি কথা বলতেছি, আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমার শরীরে কোনো রোগ নাই মানে? আপনি না কদিন আগে বললেন যে আমার নাকি কঠিন রোগ হয়েছে, আমি নাকি আর বেশি দিন বাঁচুম না। আমি ডাক্তার সাহেবরে বলছিলাম এই কথা বলতে। সেই জন্য সেই কথা বলছে। মানে? মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা না, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারতা না। তুমি জিন্দা লাশ হয়ে বাইচা আসিলা। এই জন্য আমি ডাক্তার সাহেবরে কইছি তোমার যেন সে বলে তোমার অনেক বড় রোগ হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। কারণ আমি জানতাম এই কথা শুই না তুমি হয়তো হার্ট অ্যাটাক করে মরে যাইবা, অথবা সাহসী সংগ্রামী হইবা। মইরাই যেহেতু যাইবা, এর জন্য তুমি কাউরে আর ভয় পাও নাই। কারণ তোমার তো হারানোর কিছু নাই। যাগো তুমি ভয় পাইতা, জাগরে দেখলে দৌড়ায় পালাইতা, তাগরে তুমি নিজের হাতে শাস্তি দিছ। সাত্তার, সাহস নিয়া, শক্তি নিয়া, অন্যায়ের প্রতিবাদ কইরা 2-3 বছরের মধ্যে যে শান্তি আছে, মানুষের সামনে মাথা নত কইরা, অন্যায় সহ্য কইরা